সুপ্রিয় ভিউয়ার্স, কোয়ালিটি প্রোগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা একটা রিকোয়েস্টেড টপিক নিয়ে ডিসকাশন করব। আমার একজন ভিউয়ার্সে কমেন্টস করছিল যে মক আপ নিয়ে কথা বলার জন্য। তো আসলে মকটা আসলে কি এবং মক আপটা আসলে কোন সেন্সে আমরা ইউজ করি এবং আসলে মক আপটা আসলে কি সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। সো মক আপটা হচ্ছে আমরা এই গার্মেন্টস সেক্টরে স্পেশালি সুইং লাইন ইউজ করা হয় মক আপ। আর আরেকটা ইস্যু হচ্ছে মক কথাটা আমরা অনেক জায়গায় ইউজ করি, যেমন হচ্ছে মক অডিট মানে বা মক এক্সাম, মক ভাইভা। সো এরকম অনেক ক্ষেত্রেই মক কথাটা ইউজ করি। মক মানে হচ্ছে যে আহ, ওইটার মতো করে একটা জিনিস করা, যেমন মক এক্সাম মানে কি এক্সামের মতো করে একটা এক্সাম দেওয়া। তারপর হচ্ছে মক ভাইভা হচ্ছে ভাইবার মতো করে একটা ভাইভা দেওয়া। আর মক আপটা আসলে হচ্ছে সুইং সেকশনে যেটা ইউজ করা হয়, যে একটা সুইং এ একটা প্রসেস যেখানে করা হচ্ছে সেই প্রসেসটা স্ট্যান্ডার্ডলি কেমন হওয়া উচিত। এজ লাইক আমরা হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টরদেরকে আমরা দেই কিন্তু স্যাম্পল, যে কাউন্টার স্যাম্পল দেই বা ডুপ্লিকেট স্যাম্পল দেই বা টপ স্যাম্পল দেই তাদেরকে ফলো করার জন্য। এন লাইনে যেটা ফলো করে কোয়ালিটি ইন্সপেক্টর ওই স্যাম্পলের উপর বেজ লাইন করে স্টাইলিং ম্যাচ করে এবং এন লাইন টেবিলে বা ইন প্রসেস টেবিলে হ্যাং করে থাকে। সো এটা তো কোয়ালিটি ইন্সপেক্টরের জন্য, বাট আমরা অপারেটরের ক্ষেত্রে যদি থিঙ্ক করি, আমরা অপারেটরকে মক আপ দেই। স্পেশালি হচ্ছে ক্রিটিক্যাল প্রসেসগুলো 100% মক আপ দিতে হয় এবং ক্রিটিক্যাল প্রসেসগুলোতে মক আপ দেওয়া হয়। এবং মক আপে আসলে কি থাকে, মক আপ হচ্ছে একটা অপারেটর যে প্রসেসটা কমপ্লিট করতেছে সেম সেই প্রসেসটা কতটুকু শেপ হবে, এটা স্টিচিং কত হবে, এটা এসপিআই স্টিচ পার ইঞ্চ 1 ইঞ্চিতে কটা স্টিচ হবে, ওই প্রসেসে কোন নিডল ইউজ করতে হবে এবং সেটার জন্য কোন থ্রেড ইউজ করতে হবে, 40/2 না 60/2 এরকম লাইক দ্যাট। এটার জন্য কোন নিডল ইউজ করতে হবে এবং নিডলের সাইজটা কেমন হবে এবং এই প্রসেসটা কোন স্টাইলের, কোন বায়ারের, তারপর এটা নিডল কেমন হবে, থ্রেড কেমন হবে, এসপিআই কেমন হবে, তারপর হচ্ছে এই প্রসেসটা ক্রিটিক্যাল প্রসেস কিনা এবং এই প্রসেসে কি কি ধরনের ডিফেক্ট হইতে পারে এবং এই প্রসেসের জন্য প্রিভি মিটিং এ কি কি ধরনের ইনস্ট্রাকশন ছিল বা ফার্স্ট আউটপুট রিভিউ এর সময় এই প্রসেসে কি কি ইনস্ট্রাকশন ছিল বা এই প্রসেসের জন্য স্পেশাল কি কি কমেন্টস ফলো করতে হবে, সেই সব কিছু একটা বোর্ডে লিখে তারপর হচ্ছে এখানে লাইনের কিউসি, লাইনের টেকনিশিয়ান, কোয়ালিটি ম্যানেজার, পিএম এদের সাইন নিয়ে তারপর হচ্ছে ওই অপারেটরের সামনে দেওয়া হয়। এবং আমরা যেটা আলাদা স্ট্যান্ডার্ড যেটা ফলো করি যে রাইট ফার্স্ট টাইম বা ইনস্টলেশন কোয়ালিটি বা অপারেটর হচ্ছে সে নিজে একটা প্রসেস করবে এবং তার মকআপের সাথে এনশিওর করে ওকে থাকলে সামনে পাস করবে। এই যে কনসেপ্টগুলো আমরা ফলো করি এটার জন্য মকআপ ইউজ করা হয়। মনে হচ্ছে যেগুলো একটা কার্ড বা এটা নানা কোম্পানি তার ডিজিটেটেড ফরম্যাটে ইউজ করে, সেখানে ওই লাইন নাম্বার, তারপর হচ্ছে অপারেটরের নাম, তারপর হচ্ছে অপারেটর আইডি কার্ড, তারপর হচ্ছে ওই প্রসেসের নাম, বায়ারের নাম, স্টাইলের নাম, ওই প্রসেসে নিডল সাইজ কেমন হবে, ওই প্রসেসে থ্রেড সাইজ কেমন হবে, ওই প্রসেসে এসপিআই কেমন হবে, ওই প্রসেসে স্পেশাল কি কি কমেন্টস আছে, ওই প্রসেসের জন্য কি কি ডিফেক্ট হতে পারে এবং ওই প্রসেসটা হচ্ছে একদম স্যাম্পলের মতো করে আহ একটা স্যাম্পল মতো তৈরি করে সেটা কাটিং করে শুধু ওই প্রসেসটা ওই কার্ডের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয় স্পেসিফিক অপারেটরের জন্য এবং 100% ক্রিটিক্যাল প্রসেসগুলো এটা কভার দিতে হয়। সো বিয়র যে আপনি কমেন্টস করছিলেন, হোপফুলি যে আপনার যে কমেন্টস এর যে নিড এন্ড এক্সপেকটেশন গুলো ছিল হোপফুলি ভিডিওর মধ্যে ফিল আপ হয়েছে যে মকআপটা আসলে কি এবং মকআপ কেন ইউজ করা হয় এবং মকআপের মধ্যে কি কি ধরনের ইনফরমেশন থাকে এবং আমরা যখন টেকনিক্যাল অডিট করে থাকি তখন আমরা দেখি যে ক্রিটিক্যাল প্রসেসগুলোতে মকআপ আছে কিনা এবং মকআপ থাকলে ওই মকআপের সাথে নিডল সাইজ, মকআপের সাথে থ্রেড সাইজ, মকআপের সাথে এসপিআই ঠিক আছে কিনা, তারপরে মকআপের মধ্যে পিপি কমেন্টস বা এই প্রসেসের জন্য স্পেশাল কমেন্টস গুলো আছে কিনা, মকআপে যে পার্টটা ঝুলানো হয়েছে সেই পার্টটা আসলে স্যাম্পলের মতো কিনা, এই যে রিকোয়ার্ড যে বিষয়গুলো এবং অপারেটর মকআপ সম্বন্ধে অবগত কিনা এবং সেটা ফলো করে কিনা এগুলো আমরা চেক করি। সো দিস ইজ মকআপ. So mockup is on kinds of papers where describing those process all criteria like especially used for critical process. I'm saying for foreigner viewers. So mockup is on kinds of paper here.
describe those process, all kinds of requirement like this operator name, process name, buyer style name, and what type of thread should be used for this process, and what type of needle should be used for this process, and what is the required SPA for this process, and also the prescribed PP comments and other instructions for this required this process. It also prescribed in this mockup in Swingline, and it shows in front of the operator to follow in the critical process to make sure his quality and his swing complete garments are okay as per standard. So mockup is a standard, mockup is a quality standard for operators. Every operators mockup is a standard for maintaining and ensuring his quality operator, so that operator can check his process with mockup. So hopefully all can understand this mockup, and this video I make for one viewer's comments, and he want to know about more in mockup, so that's why I make this video. So hopefully all are okay. Thank you. We'll see in another video. Thank you, and subscribe this video, and never forget to share with others who want to learn about the government's quality, QMS, and GPQ like that. Thank you.